নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আবার একটা জার্নি, আজকেও কিন্তু সেই ঐতিহাসিক জার্নি। তার কারণ হচ্ছে যে আপনারা অলরেডি আগের ভিডিও দেখেছেন যারা, যে 14ই জুন জলপাইগুড়ি রোড থেকে শিয়ালদা পর্যন্ত যে হামসফর এক্সপ্রেস তার ইনাগুরাল রান হয়েছিল, তাতে আমি উপস্থিত ছিলাম এবং আপনারা সেই ভিডিও দেখেছেন। তো আজকে হচ্ছে শিয়ালদা থেকে ফার্স্ট জার্নি হামসফর এক্সপ্রেসের, মানে জলপাইগুড়ি রোডের শিয়ালদাহ জলপাইগুড়ি রোড হামসফর এক্সপ্রেস, যেটার নাম্বার হচ্ছে 13115 শিয়ালদাহ জলপাইগুড়ি রোড হামসফর এক্সপ্রেস। তো আজকেও আমি জার্নি করছি, তবে বিগত জার্নি আপনারা নিশ্চয়ই দেখেছেন, অলরেডি আপনারা অবগত আছেন যে ট্রেনটা সাপ্তাহিক ট্রেন। আজকে হচ্ছে ফার্স্ট জার্নি হচ্ছে শিয়ালদা থেকে, এবং এই ট্রেনটা কিন্তু প্রতি শুক্রবার, অর্থাৎ প্রতি শুক্রবার ঠিক 11:40 শিয়ালদা থেকে ছাড়বে এবং দুপুর 12:10 নাগাদ জলপাইগুড়ি রোডে পৌঁছবে। এবং আমরা বলতে পারি, এইটুকু বলতে পারি যে দার্জিলিং যাওয়ার জন্য আমরা আরও একটা ট্রেন পেলাম, সেটা সাপ্তাহিক হোক আর মাসিক হোক, একটা ট্রেন তো বাড়ল সংখ্যায়। তো যাই হোক, আজকের জার্নিটা করব। অলরেডি আপনারা জানেন, কেউ কেউ যারা জানেন না তাদের বলছি যে ট্রেনটা সাপ্তাহিক হোক বা মাসিক হোক, ট্রেন একটা সংখ্যায় বেড়েছে। মানে নর্থ বেঙ্গল যাওয়ার, দার্জিলিং যাওয়ার একটা ট্রেন কিন্তু আমরা অলরেডি পেয়ে গেলাম। তবে আজকে যেহেতু ফার্স্ট জার্নি শিয়ালদা থেকে, তাই এই সুযোগটা ছাড়লাম না। তার কারণ হচ্ছে যে আরও একটা কথা বলি, সেটা হচ্ছে আজকে কিন্তু স্পেশাল ফেয়ার ট্রেন একটা সাঁতরাগাছি থেকে পুরী দিয়েছে। সেটা অনেকে বলেছিল আমাকে কভার করার জন্য, কিন্তু আমি করলাম না। তার কারণ এটা টিকিট কাটা ছিল 1 নম্বর, আর 2 নম্বর হচ্ছে নর্থ বেঙ্গল আমার প্রিয় জায়গা। আপনারা অলরেডি জানেন যে আমার চ্যানেলে নর্থ বেঙ্গলের ট্রেনের ভিডিও সবথেকে বেশি আছে। তা যাই হোক, এটাই বলার। আর আপনাদের তবু বলে দিই কোথায় কোথায় দাঁড়াবে ট্রেনটা। সবার প্রথম দাঁড়াবে হচ্ছে নৈহাটি, নৈহাটির পরে রানাঘাট, রানাঘাটের পর কৃষ্ণনগর, কৃষ্ণনগরের পর হচ্ছে বহরমপুর, বহরমপুরের পর আজিমগঞ্জ, আজিমগঞ্জের পরে হচ্ছে জঙ্গিপুর, নিউ ফারাক্কা, মালদা, শামসি, বারসই, কিষানগঞ্জ, আলুয়াবাড়ি, নিউ জলপাইগুড়ি, জলপাইগুড়ি রোড। আর কোচ সম্পর্কে আপনাদের বলে দিই, টোটাল 16টা কোচ আছে এখানে। হচ্ছে এসি 3 টায়ার 16টা রয়েছে, 2টো রয়েছে হচ্ছে স্লিপার কোচ, আর একটা প্যান্ট্রি কার রয়েছে। এটা হচ্ছে মজার জিনিস যে প্যান্ট্রি কার রয়েছে। তো যাই হোক, এখনও ট্রেন দিতে দেরি আছে, সবে ঘড়িতে বাজে হচ্ছে 10:30। এখনও বোর্ডে দেয়নি। আর এই হচ্ছে শিয়ালদাহ স্টেশন, বাইরেটা দেখতে পাচ্ছেন। এখন ঘড়িতে বাজে হচ্ছে পাক্কা 11টা। এই দেখুন, পাক্কা 11টা অলরেডি বোর্ডে দিয়ে দিয়েছে। আমাদের জেপিই হামসফর এক্সপ্রেস 14 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ছে। এখন ঢুকবো হচ্ছে স্টেশনের মধ্যে, স্টেশনে ঢুকে তারপরে আবার আপনাদের সঙ্গে কথা হবে। স্টেশনে এসে আমি কিন্তু অবাক হয়ে গেলাম। দেখুন, সমস্ত ব্লগাররা উপস্থিত। এই যে নতুন টেস্ট, হেভি জার্নি হবে আজকে। চ্যানেলের নাম বলে দাও। আমার চ্যানেল নাম রোডিস আদিপ্রিয়া। আচ্ছা, ট্রেন্ডি ট্রাভেলার। আর এই যে আমাদের অর্ণব, আর হচ্ছে হরকরকম বানা নীল সায়ন। সত্যি ওই জন্য বলা যায় একরকম মিট আপ হয়ে গেল আমাদের, ট্রাভেল মিট আপ, ট্রাভেল ব্লগারদের মিট আপ হয়ে গেল। সবাই এসছে, আরও হয়তো অনেকে এসছে, তারা সবাই ছড়িয়ে ছিটিয়ে আছে। দেখা হবে যখন, তখন আবার নিশ্চয়ই ক্যামেরায় নিয়ে আসবো। প্রথম দিনের বন্দে ভারতের কথা মনে পড়ছে। এনজিপি বন্দে ভারত, আমি যাইনি, ঠিক আছে। যাই হোক, এই যে নতুন টেস্ট প্রীতম, আর জিরাট থেকে বলছি, তোমার বন্ধু প্রীতম। আর এই যে দাদা, এটা কিন্তু আইকনিক লাইন, কিন্তু একদম দাদা কিছু বলে দিন। টপ ক্লাস, একদম অর্ণব, একদম দারুণ জার্নি হবে আজকে। সবাই একসাথে মজা করবো ট্রেনে। আর নীল, আজকে সবাই মিলে দেখতে থাকুন একটাই কারণে, 64 বছর পরে, একদম পরিষ্কার 64 বছর পরে এই ট্রেনটা কিন্তু আবার শিয়ালদা থেকে রানাঘাট হয়ে একটু রুটটা পাল্টাবে, বনগাঁ নয়,
কৃষ্ণনগর হয়ে যাবে, কিন্তু ট্রেনটা যাচ্ছে 64 বছর পরে। আর আরেকটা জিনিস আমার বলার, এই ট্রেনটা যেন এটা তো সাপ্তাহিক, এরপরে আমি দেখতে চাই এই লাইনে বন্দে ভারত চলে অ্যাটলিস্ট সপ্তাহে 6 দিন বন্দে ভারতকে আমি দেখতে চাই। বন্দে ভারত অ্যাকচুয়ালি চলবে, তার কারণ হচ্ছে রানাঘাটের যে শেড সেটা হচ্ছে বন্দে ভারতের জন্যই তৈরি। একদম। আর যেটা T18 যেটা মেন ট্রেনের যে কোচিং সিস্টেম, সেটাই কিন্তু এসি লোকাল, যেটা রানাঘাটে চলে এসছে। বন্দে ভারতের যে কাঠামো, সেই কাঠামোটাই হচ্ছে কি শুধু আলাদা, শুধু ওপরটা এসি লোকাল আর নিচের মেশিনপত্র সবই বন্দে ভারতের, যেটা এসি লোকাল এসছে। একদম। তাই আমরা আশা করছি আসবে খুব শিগগিরই, এবং সপ্তাহে 6 দিন তো চলবেই। একদম। আচ্ছা, চ্যানেলের নাম বলে দাও। বলো। হ্যাঁ, রোডিস আদিপ্রিয়া। আর সবসময় আমরা একসাথেই থাকি, যে কোনো জায়গায় সবসময়। বলে দাও চ্যানেলের নামটা বলে দাও। ট্রাভেল উইথ চ্যালেঞ্জ। ভাই হিন্দি ভাষায় করে, বেশ ভালো, আমিও দেখেছি, আপনারাও দেখবেন। ট্রেন আমাদের দিয়ে দিয়েছে, মানে ট্রেন ঢুকে গেল 14 নম্বর প্ল্যাটফর্ম থেকে, মানে 14 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন ঢুকলো। এই হচ্ছে আমাদের ট্রেন বেরিয়ে যাচ্ছে, মানে কি পজিশন নিচ্ছে। আর আমি একদম যাব সামনের দিকে। আমার হচ্ছে S171 আমার সিট নাম্বার, স্লিপারে। একদম নির্ধারিত সময় 11:40 আমাদের ট্রেন কিন্তু শিয়ালদহ স্টেশন থেকে বেরোলো। নীল সায়ন নিচে নেমেছিল। দেখা হবে। একেবারে ওয়ান টাইম রাত 11:40 শিয়ালদা স্টেশন থেকে ডিপার্চার হলো। ট্রেন নাম ইনাগুরাল রানের দিন আপনাদের পুরোটাই দেখিয়েছি, আজকে আর নতুন করে কিছু দেখাচ্ছি না, জাস্ট স্টেশনগুলোকে ছুঁয়ে যাব এটুকু বলতে পারি। যতটা সম্ভব হয় আপনাদের দেখাবো। আর আগের দিনের ভিডিওটা আপনারা নিশ্চয়ই দেখেছেন অলরেডি, আর নতুন করে করছি না। তবে জার্নি কিন্তু হবে আজকে আমার এনজিবি পর্যন্ত। আজকে জলপাইগুড়ি রোডে আর ঢুকবো না, আমার তো এনজিবিতে কাজ আছে, সেই কাজ সেরে আবার কালকেই কিন্তু আমি এই ট্রেনেই ব্যাক করব। এখন আমরা দমদম পার করছি। সাঁত্রিশ কিলোমিটার পার করে আমরা চলে এলাম হচ্ছে নৈহাটি। আর এখানে হচ্ছে 2 মিনিটের হল্ট। ছেড়ে দিল আমাদের ট্রেন নৈহাটি থেকে 2 মিনিটের হল্ট দিয়ে। আর আমি মোটামুটি নিচে নামছি না। হ্যালো, আজকে পুরোপুরি চাঁদের হাট বলা যায়। এই দেখুন ব্লক করছে, এইদিকে একজন, এই সামনে একজন, আর ওদিকে দেখুন এই একজন, এই একজন, সব রয়েছে, সব চাঁদের হাট। আজকে ব্লগারের হাট বসেছে। কার ভিডিও দেখবে কে? আমিও কার ভিডিও দেখবে বলো, কার ভিডিও? সব অ্যাভেলেবেল। খুলবি আর তোমরা নিউ জলপাইগুড়ি ছেড়ে নিউ জলপাইগুড়ি হয়ে যাবে। আচ্ছা, যাই হোক, এখানে কিন্তু সবাই আছে গুরুজনরা, যারা
লাস্ট একটা 3 নির্ধারিত সময় থেকে 13 মিনিট লেগে 73 কিলোমিটার পার করে আমাদের সেকেন্ড হল্ট হচ্ছে রানাঘাট। রানাঘাট থেকে আমাদের ট্রেন কিন্তু ছেড়ে দিল। আমাদের পরবর্তী হল্ট হচ্ছে কৃষ্ণনগর। সেই একই অভিজ্ঞতা সেদিনের মতো আজকেও দেখি রানাঘাট স্টেশনে প্রচুর উৎসাহী মানুষ দাঁড়িয়েছিল। যাই হোক, সেটা আমি তুলতে পারিনি। সামনে কৃষ্ণনগর আসছে। প্রায় 64 বছর পর এই লক্ষ্মীপুর রেল ব্রিজ দিয়ে ট্রেন যাবে, মানে এই রুটে একদম উত্তরবঙ্গ। রানাঘাটে খুব একটা বিশেষ করে অন্ধকার ছিল বলে সেইভাবে কভার করতে পারিনি, তবে চেষ্টা করছি কৃষ্ণনগরটা করতে পারবো। আর আপনাদের একটু বলে দিই, এই হচ্ছে বাইরেটা, এখানে টয়লেট রয়েছে দুটো। তো আমি এখন আর ওই টয়লেটের ভিডিও দেখাই না, আপনাদের আগেও বলেছি আমি যে এখন থেকে আর ভিতরটা দেখাবো না। তো যাই হোক, আমাদের পরবর্তী হল্ট হচ্ছে কৃষ্ণনগর। কিলোমিটার পার করে আমরা চলে এলাম কৃষ্ণনগর সিটি জংশন। এটা আমাদের থার্ড হল্ট। তো যাই হোক, আজকে দীর্ঘদিন বাদে কিন্তু মানে কি বলবো, এটা একটা আরেকবার ইতিহাসে সাক্ষী থাকতে পারছি। তার কারণ হচ্ছে শিয়ালদা থেকে ফার্স্ট জার্নিতে আমি উপস্থিত থাকতে পারলাম এবং কৃষ্ণনগর স্টেশনে পা রাখতে পারলাম। আর এই হচ্ছে আমাদের ট্রেন। কৃষ্ণনগর সিটি জংশন থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল এবং আমাদের পরবর্তী হল্ট হচ্ছে বহরমপুর কোর্ট। আর এই হচ্ছে কৃষ্ণনগর। আমরা এখন বেতুয়া ডহরির উপর দিয়ে যাচ্ছি। কিলোমিটার পার করে আমরা চলে এলাম হচ্ছে বহরমপুর কোর্ট। এখন ঘড়িতে বাজে প্রায় 2:30 মতন বাজে। আর এরপরেই হচ্ছে আমাদের পড়বে হচ্ছে নসিপুর রেল ব্রিজ হয়ে হচ্ছে আজিমগঞ্জ। যদি সম্ভব হয় আপনাদের নসিপুর রেল ব্রিজটা দেখানোর চেষ্টা করব, তার কারণ বাইরে কিন্তু অন্ধকার থাকবে। আর এই দেখুন, মোটামুটি বাইরে বৃষ্টি কিন্তু হালকা হালকা পড়ছে কিছু কিছু জায়গায়। আর এই হচ্ছে আমাদের ট্রেন। দেখুন, প্রচুর ব্লগার আজকে, ম্যাক্সিমামই হচ্ছে ব্লগার। বেশ একটা আলাদা আনন্দ হচ্ছে কিন্তু। আজকে প্রথম দিনের জার্নি, বুঝতেই পারছেন।
যে শিয়ালদা থেকে কিন্তু আজকে ফার্স্ট জার্নি। এর আগে বিগত দিনে জার্নিটা ইনাগুরাল জার্নিটা করেছিলাম। হ্যাঁ, বহরমপুর থেকে আমাদের ট্রেন কিন্তু ছেড়ে দিল। আমরা এখন মুর্শিদাবাদ স্টেশন পার করছি। এখন একদমই এখন ঘড়িতে বাজে প্রায় 3টে, আর কিছুক্ষণের মধ্যেই আমরা রশিদপুর রেল ব্রিজ পার করব। কিন্তু বিষয়টা হচ্ছে যে কতটা দেখাতে পারবো সেটাই হচ্ছে লাখ টাকার প্রশ্ন এখন। তার কারণ অন্ধকার থাকবে, বুঝতেই পারছেন। চেষ্টা করব যদি মোবাইলের টর্চ জ্বালিয়ে যদি দেখানো যায় ব্রিজটাকে অন্তত। হ্যাঁ, কারণ এখানে এই রুটে এই যেটায় যাচ্ছি সেটা হচ্ছে এখানে মুখ্য কিন্তু এই নসিপুর রেল ব্রিজ, কারণ এখান থেকেই ট্রেনটা যাচ্ছে, যার ফলে কিন্তু 14 কিলোমিটার পথ কম যেতে হচ্ছে যা রানাঘাট কৃষ্ণনগরবাসীদের। এই হচ্ছে নসিপুর রেল ব্রিজ। আমরা এখন নসিপুর রেল ব্রিজ পার করছি। এদিকে বৃষ্টি হয়েছে ভালোই। এই হচ্ছে আমরা আজিমগঞ্জ ঢুকছি। মানে বোঝা যাচ্ছে এদিকে ভালোই বৃষ্টি হয়েছে। এখন ঘড়িতে ঠিক 3:10। পাক্কা 203 কিলোমিটার পার করে আমরা চলে এলাম হচ্ছে আজিমগঞ্জ জংশন। মানে মূল লক্ষ্য ছিল হচ্ছে নসিপুর রেল ব্রিজ, সেটা যতটা পেরেছি কভার করতে আপনারা নিশ্চয়ই দেখতে পেয়েছেন। তো এবারে চলে এলাম হচ্ছে আজিমগঞ্জ। আর চারদিকে প্রচুর ব্লগার রয়েছে, দেখতে পাচ্ছেন এই যে, আর সবার কথা কানে চলে আসছে, যার ফলে সব ঘেটে যাচ্ছে। তা যাই হোক, আমাদের পরবর্তী স্টেশন হচ্ছে জঙ্গিপুর। তবে অনেক রাত হয়ে গেছে, এখন 3টে প্রায় 12 হয়ে গেছে।
স্বাভাবিকভাবে ঘুমোতেই হবে, না ঘুমোলে পরের দিন আর ভিডিও করতে পারবো না। তো যাই হোক, আর বিশেষ সেরকম কিছু দেখার নেই। এটা হচ্ছে মূল যে জায়গাটা ছিল সেটা দেখিয়ে দিয়েছি আপনাদের। রানাঘাট থেকে, রানাঘাট কৃষ্ণনগর হয়ে যে রুটটা, যেটা মেইন, সেটা দেখানো হয়েছে। এবারে বাকিটা সকালবেলা উঠে আপনাদের দেখাবো। কোথায় উঠবো সেটা এখনই বলতে পারছি না, বুঝতে পারছি না। ঘুম যখন ভাঙবে তারপর থেকেই আপনাদের দেখাবো। যাই হোক, এখানে আমাদের 5 মিনিটের হল্ট। গুড মর্নিং। কাল রাতে আপনাদের দেখালাম আজিমগঞ্জ, দেখানোর পরে শুয়ে পড়েছি। এখন ঘড়িতে বাজে 8টা। তো ঘুম ভাঙছে না কিছুতেই, স্বাভাবিকভাবে বুঝতেই পারছেন অত রাত পর্যন্ত জাগার ফলে। তো মালদা ফালদা সবই মানে ক্রস করে এসেছি, শামসি ক্রস করে এসেছি, জঙ্গিপুর, ফারাক্কা, এগুলো তো ঘুমোচ্ছিলাম। আগের ভিডিওতে আপনাদের যেহেতু দেখিয়েছি, আর তাছাড়া শরীরটাও ঠিক পারমিট করছিল না, যার ফলে উঠতে পারিনি। তো এখন এই মুহূর্তে প্রায় 8টা বাজে। এর পরের স্টেশন হচ্ছে আমাদের কিষানগঞ্জ, আর কিষানগঞ্জের পরে হচ্ছে আলুয়াবাড়ি পর এনজিপি। ট্রেন মোটামুটি ঠিকঠাক আছে, এখনও পর্যন্ত ঠিকঠাক চলছে, কোনো অসুবিধা নেই। যেহেতু শিয়ালদা থেকে প্রথম যাত্রা এই ট্রেনের, তাই আজকে প্রথম দিনটা একটু ঠিকঠাক দেখে নেওয়ার পালা। হ্যাঁ, কখন কোথায় পৌঁছচ্ছে, কার কীরকম কী সুবিধা হয় না হয়, এই ব্যাপারগুলো একটু দেখবার ব্যাপার আছে। তো দেখা যাক এনজিপিতে গিয়ে কটায় পৌঁছই। টাইম আছে 10টা 10। তারপরে জলপাইগুড়ি রোডে গিয়ে পৌঁছবে হচ্ছে 12টা 10। ওখানে কেন এতটা টাইম নিচ্ছে জানি না, ওখানে একটু টাইমটা বেশি লাগবে জলপাইগুড়ি রোডে। তবে আমি নামবো নিউ জলপাইগুড়িতেই। আর কালকেও দেখলাম যে প্রচুর মানুষের বেশ উচ্ছ্বাস ছিল কালকেও, যদিও আগের দিন মানে ইনাগুরাল রান যেদিন হলো সেদিনই মানুষের উচ্ছ্বাসটা বেশি দেখা গেছে। কালকেও ছিল, সেটা একটু খানিকটা কমে এসছে। তা এখন এই মুহূর্তে মেঘলা ওয়েদার, গরমটা নেই। এটাই একটা বাঁচোয়া, গরমটা নেই। এবার আমরা বারসইয়ের দিকে ঢুকছি। বারসই জংশন। 408 কিলোমিটার পার করে চলে এলাম আমরা হচ্ছে বারসই জংশন। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা স্টেশন। তার কারণ হচ্ছে এখান থেকে শতাব্দী বন্দে ভারত, মানে শতাব্দী বন্দে ভারতের মতো প্রিমিয়াম ট্রেনের স্টপেজ কিন্তু এই স্টেশনে রয়েছে। আর এখান থেকে 4টে লাইন ঢুকেছে বা ভাগ হয়েছে বলা যায়। তার কারণ হচ্ছে এখান থেকে একটা যাচ্ছে রাধিকাপুর, একটা এনজিপি, একটা কাটিহার, আরেকটা কি লাইন আমি এই মুহূর্তে বলতে পারছি না, মনে পড়ছে না। যারা গুগল সার্চ করে আপনারা একটু পারলে দেখে নেবেন। আর এই বারসই জংশন থেকে মোটামুটি কিন্তু এর আগে বহুবার যাতায়াত করেছি, মানে রাধিকাপুর থেকে নেমে আবার কাঞ্চনকন্যা ধরে এনজিপি যাওয়া, এই রুটটা খুব মানে বারসইটা সেই দিক থেকে বলবো স্টেশনটা একটু পপুলারই হয়েছে। যখন আমরা টিকিট পাই না তখন কিন্তু এইভাবে আসি। আর এই হচ্ছে বারসই জংশন।
466 কিলোমিটার পার করে আমরা চলে এলাম হচ্ছে কিষানগঞ্জ। মোটামুটি ট্রেন ঠিকঠাক আছে, তবে আপনাদের আরেকটু বলি যে কিষানগঞ্জ কিন্তু বিহার রাজ্যের মধ্যে পড়ছে। আর এই কিষানগঞ্জ কিন্তু বিহার রাজ্যের মধ্যে পড়ছে। তো যাই হোক, এর পরেই আমাদের পরের স্টেশন হচ্ছে আলুয়াবাড়ি রোড জংশন, তারপরে হচ্ছে এনজিপি। কিষানগঞ্জ থেকে ট্রেন ছেড়ে দিল আমাদের। চলে এলাম হচ্ছে আমরা আলুয়াবাড়ি রোড স্টেশন। এখন একটু কিন্তু তাপ মানে একটু রোদটা মানে মেঘলাটা চলে গেছে, একটু গরম গরম ভাবটা লাগছে। আর এই আলুয়াবাড়ি রোড থেকে, আলুয়াবাড়ি রোড মানেই হচ্ছে ইসলামপুর, যারা ইসলামপুর আসবেন তারা আলুয়াবাড়ি রোডেই নামবেন। আর এই আলুয়াবাড়ি রোড থেকে কিন্তু লাইন ডাইভার্ট হয়ে গেছে, একটা চলে গেছে হচ্ছে শিলিগুড়ি জংশনের দিকে, আর একটা হচ্ছে এনজিপির দিকে। আর পরবর্তী স্টেশন হচ্ছে আমাদের নিউ জলপাইগুড়ি, আর আমি নিউ জলপাইগুড়িতে নেমে যাব। আর এই হচ্ছে আলুয়াবাড়ি রোড স্টেশন। কিছুক্ষণের মধ্যেই হয়তো আমরা নিউ জলপাইগুড়ি পৌঁছে যাব। আর এই ট্রেনে যেতে যেতে সুদৃশ্য, বাদিকে চা বাগান, হ্যাঁ সুন্দর ওয়েদার, ভীষণ ভালো লাগছে। তবে যাই বলুন, মানে উত্তরবঙ্গের জন্য আরও একটা ট্রেন আমরা পেলাম, এটা একটা বেশ ভালো দিক। যাই হোক, ফাইনালি চলে এলাম নিউ জলপাইগুড়ি স্টেশন, একদম নির্ধারিত সময়ের থেকে 5-4 মিনিট, ওটা লেট বলে না। যাই হোক, আর আপনাদের বললাম যে ফার্স্ট জার্নিটা শিয়ালদাহ থেকে হামসাফার এক্সপ্রেসের ফার্স্ট জার্নিটা করে নিলাম। হ্যাঁ, জার্নি ভালোই হলো। আবার আজকেই কিন্তু আমি এই ট্রেনেই ফিরবো, ঠিক 8:35 ছাড়বে আমাদের নিউ জলপাইগুড়ি থেকে, সরি জলপাইগুড়ি রোড থেকে। তবে এই ট্রেনটা সাপ্তাহিক ট্রেন যেহেতু, হ্যাঁ বুঝতেই পারছেন, আর কোচ মাত্র 2টো, কিন্তু স্লিপার কোচ, আর এসি কোচ হচ্ছে বেশি, 16টা কোচ রয়েছে। তারপরে টিকিট পাওয়াটা, মানে স্লিপার কোচের টিকিট পাওয়াটা একটু চাপ হয়ে যাবে। তো যাই হোক, আমি এই ট্রেনে নেমে যাচ্ছি। আর এই আমাদের SMTV বেঙ্গলি ব্লগ, সেই দেখা হয়েছিল গৌহাটি সাথে, কিন্তু আমার মোটামুটি নর্থ বেঙ্গলে ঠিক দেখা হয়, তাই তো দাদা? একদম একদম এই স্টেশনে, হ্যাঁ এই স্টেশনে বন্দে ভারতের ইনাগুরেশনের দিন কিন্তু এই দাদার সাথে দেখা হয়েছিল। আবার কিন্তু এখানে দেখা হলো, আর মাঝে একবার দেখা হয়েছে যদি হাওড়াতে, মানে এখানে দেখা হবে। এইটা একদম মানে এই এনজিপি স্টেশনটা হচ্ছে মানে কি বলবো, এইখানে আসলে মানে এইখানে ওর সঙ্গে দেখা হওয়াটা ব্যাপারটা কিরকম একটা বেশ মানে রোমাঞ্চকর ব্যাপার আর কি। কোইন্সিডেন্স আর কি হয়ে যায়। আর এই যে আমাদের ঘুরতে ভালোবাসি, আর হচ্ছে রনি দ্য ট্রাভেলার, সবাইকে বিদায় দিয়ে আমি যাচ্ছি এখন বাইরে যাব, আপনাদের বাইরেটা একটু দেখাবো। সবাইকে বিদায় দিলাম, টাটা, বাই বাই। এনজিপি স্টেশন থেকে বেরিয়ে এলাম, তো এখন যাব কাছেই এক রিলেটিভের বাড়িতে। গতকাল রাতে একটু শরীরটা খারাপ হয়েছিল, সারা রাত
রাত্রে অনেক রাত পর্যন্ত জেগেছিলাম, তো এটা জানি না হঠাৎ কেন হলো এরকম। সেইভাবে ভিডিওটা করতে পারিনি, যেটা মনের মতো হয়নি আমার। তবু যতটা পেরেছি আপনাদের দেখাবার চেষ্টা করেছি। আর এখন এখান থেকে আমি টোটো ধরবো, টোটো ধরে যাব বিয়ের বাড়ি। আর এই হচ্ছে আমাদের এনজিবির এখন নতুন রাস্তা বলা যায়। এটা কিছুদিন থাকবে, তারপরে পুরো কাজ হয়ে গেলে এনজিবি স্টেশনের বিশাল প্রজেক্ট চলছে। আপনারা দেখতে পাচ্ছেন, যে দেখেছেন এর আগের ভিডিওতে, যে ফ্লাইওভার হচ্ছে, আরও অনেক কিছু হচ্ছে। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে।